I know my limit. এই যে এরকম দোলনা আমারও একটা কিনে দিবে। বৌমা কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা সামনের ৩৩ নম্বর এপিসোডে কি ঘটতে যাচ্ছে, স্বামীর কি সত্যিই বাড়িতে ফিরবে, সায়রা কি মেনে নেবে মেহেরিনকে, এইসব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। তো চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, আমরা দেখেছি সায়রার বাবা সবাইকে দাওয়াত দিয়েছেন। আমার প্রেডিকশন বলছে সামির তার বাবার কথা রাখতে মেহেরিনকে নিয়ে সায়রার ওই আলিশান বাড়িতে যাবে ঠিকই, কিন্তু সেখানে পরিস্থিতি মোটেও স্বাভাবিক থাকবে না। এখানেই আসবে টুইস্ট। সায়রা যখন দেখবে তার বাবার বাড়িতে সামির আর মেহেরিন বেশ সাধারণ পোশাকে বা একটু মলিন অবস্থায় এসেছে, সে তার স্বভাবসুলভ খোঁচা মারতে ছাড়বে না। সায়রা হয়তো ইনডাইরেক্টলি বোঝাতে চাইবে যে বস্তিতে থেকে তোমাদের স্ট্যান্ডার্ড এখন কোথায় নেমেছে দেখো। এই অপমানটা সামির কিভাবে নেয় সেটাই হবে দেখার বিষয়। দ্বিতীয় ধামাকাটি আসবে ফাহাদ আর সায়রার মধ্যে। ফাহাদ যখন দেখবে তার নিজের ভাই আর ভাবি মেহেরিন এভাবে কষ্ট করছে, সে নিশ্চিতভাবেই তাদের কিছু টাকা দিয়ে বা অন্য কোনোভাবে সাহায্য করতে চাইবে। আর ঠিক এই জায়গাতেই সায়রা তার আসল রূপ দেখাবে। সায়রা হয়তো ফাহাদকে ব্লেম করবে যে তুমি এখনও মেহেরিনের জন্য দরদ দেখাচ্ছ কেন, তোমার কি এখনও ওর প্রতি ফিলিংস আছে? আগামী পর্বে ফাহাদের সাথে সায়রার দূরত্ব আরও দাঁড়িয়ে দেবে। এবার আসি সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্টে। আমরা টিজারে বা আগের পর্বে দেখেছি মেহেরিন ইন্টারভিউ দিতে যাচ্ছে। ৩৩ নম্বর পর্বে খুব সম্ভবত মেহেরিন তার চাকরিটা পেয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এটা কি সুখবর হবে? আমার মনে হয় না, কারণ সামির চায় নিজে স্ট্রাগল করে কিছু করতে। যখন সে দেখবে সে নিজে বেকার কিন্তু তার স্ত্রী চাকরি পেয়েছে এবং সংসারের হাল ধরছে, তখন সামিরের পুরুষালী ইগোতে বা আত্মসম্মানে বড় আঘাত লাগবে। সে হয়তো ভাববে সে স্বামী হিসেবে ব্যর্থ। এই ভুল বোঝাবুঝি থেকে সামির আর মেহেরিনের মিষ্টি সম্পর্কের মধ্যে একটা ফাটল ধরতে পারে। সামির হয়তো মেহেরিনকে বলবে, তোমার আমার দয়া হয়ে থাকার দরকার নেই। এই দৃশ্য যা দর্শকদের জন্য খুব পেইনফুল হতে পারে। সবশেষে ৩৩ নম্বর পর্বের শেষ থেকে আমরা হয়তো দেখব মা সামিরকে জড়িয়ে ধরে কান্না করছেন এবং তাকে আর ওই বস্তিতে ফিরে যেতে দিতে চাইছেন না। মা হয়তো হাত জোর করে বলবেন ফিরে আসার জন্য। কিন্তু সামির কি ফিরবে? আমার ধারণা সায়রার কোনো একটা কটু কথা বা আচরণের কারণে সামির সেই দাওয়াত খেয়েই আবার বেরিয়ে আসবে এবং প্রতিজ্ঞা করবে যে যেদিন সে নিজের যোগ্যতায় মাথা উঁচু করতে পারবে সেদিনই কেবল এই ফ্যামিলিতে ফিরবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় মেহেরিনের চাকরি পাওয়াটা কি সামিরের জন্য কাল হয়ে দাঁড়াবে? সায়রা কি পারবে ফাহাদকে নিজের করে রাখতে, নাকি তার সন্দেহে সব শেষ হবে? আপনাদের মতামত ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং সুন্দর একটা কমেন্ট করে পাশে থাকবেন। আর হ্যাঁ, ৩৪ নম্বর পর্বের রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।